আজ থেকে 1450 বছর পূর্বে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই হাদিসটা বলেছেন, তখন বর্তমান জামানার মতো সমুদ্রের মাঝখানে, সমুদ্রের মধ্যে কুল কিনারায়, সমুদ্রের মাঝখানে, সমুদ্রের মধ্যে যেই নাবিকরা চলে জাহাজ নিয়া, বড় বড় লঞ্চ নিয়া, বড় বড় মেরিন নিয়া, এখন যেমনি ভাবে লঞ্চগুলো, বড় বড় জাহাজগুলো অত্যাধুনিক যন্ত্রাংশের মাধ্যমে, অত্যাধুনিক প্রযুক্তির মাধ্যমে, কম্পিউটারের মাধ্যমে চলে, কিন্তু তদানীন্তনকালে আজ থেকে 1450 বছর পূর্বে এরকম অত্যাধুনিক যন্ত্রের ব্যবস্থা ছিল না। ওই যে সমুদ্রের মাঝখানে নাবিকেরা আসমানের তারকারাজির দিকে তাকায়া তাদের লক্ষ্যপথ কক্ষপথ তালাশ করে তাদের গন্তব্যস্থলে পৌঁছে যাইত। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এ দুনিয়ার উম্মত, ঠিক তেমনি ভাবে তোমরাও যদি আমার একজন আদনা থেকে আদনা সাহাবীর অনুসরণ করো, বিআইহিম ইকতাদাইতুম ইহতাদাইতুম, তাহলে তোমরাও হেদায়েত পাওয়া যাইবা। সুবহানাল্লাহ। আমার নবী সাহাবায়ে কেরামের জন্য কেমন রহমত, কেমন রহমত। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে বলেন, যে হাদিসটা প্রত্যেক জুমার দিন দ্বিতীয় খুতবায় খতিব সাহেব পড়েন, আল্লাহ আল্লাহ ফি আসহাবি লা তাত্তাখিযুহুম গরাদান মিন বা'দি ফামান আহাব্বাহুম ফাবিহুব্বি আহাব্বাহুম ওয়া মান আবগাদাহুম ফাবিবুগদি আবগাদাহুম। এই দুনিয়ার উম্মত, আমার সাহাবায়ে কেরামের সাথে যারা মুহাব্বত রাখলো, ভালোবাসা রাখলো, আমি নবীর সাথে মুহাব্বত থাকার কারণে, আমি নবীর সাথে ভালোবাসা থাকার কারণে আমার সাহাবায়ে কেরামের সাথে তারা মুহাব্বত রাখলো, আর আমার সাহাবায়ে কেরামের সাথে যারা শত্রুতা পোষণ করলো, দুশমনি রাখলো, আহারে যারা দুশমনি রাখলো, তারা আমি নবীর সাথে দুশমনি থাকার কারণেই তাদের সাথে দুশমনি রাখলো। ঠিক কিনা? দুনিয়ার মধ্যে এমন একটা দলও আছে সাহাবায়ে কেরামের সাথে দুশমনি রাখে, আমার সাহাবায়ে কেরামের সাথে দুশমনি এমন ভাবে রাখে, বলে যে সাহাবায়ে কেরাম সত্যের মাপকাঠি না। একটু আগে যে হাদিসটা বললাম, ওই হাদিসের মধ্যে নবী বলেছেন, আমার আদনা থেকে আদনা একজন সাহাবীর অনুসরণ যদি তোমরা করতে পারো, তাহলে তোমরা হেদায়েত পাওয়া যাইবা। বলেন না কি পাওয়া যাইবা? হেদায়েত পাওয়া যাইবা। আমার ভাইয়েরা, বাবারা, আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত সাহাবায়ে কেরামের জন্য কেমন রহমতের বার্তা নিয়ে আসলেন। কুরআনুল কারীমের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন, আমার আল্লাহর উপরে সাহাবায়ে কেরাম সন্তুষ্ট হয়ে গেছেন, আর সাহাবায়ে কেরামের উপরেও আমার আল্লাহ রব্বুল আলামিন সন্তুষ্ট হয়ে গেছেন। সুবহানাল্লাহ। জিয়ারতে মদিনা কি দিল মে है तमन्ना, जियारते मदीना की दिल में है तमन्ना, नहीं है मेरे पास सफर का समाना, इश्क़ महबूब खुदा जिस दिल में हासिल नहीं, लाखों मोमिन हो मगर दिल में ईमान कामिल नहीं। এই মজমার মধ্যে বসে এরা কি বলতে চায়, মানে কি করতে চাচ্ছে? আল্লাহ তারা আপনার সন্তুষ্টি চায়। সুবহানাল্লাহ। বলে তাই নাকি? বলে হ্যাঁ। আর কি চায়? আল্লাহ তারা আপনার কাছে জান্নাত চায়। সুবহানাল্লাহ। আর কি চায়? আল্লাহ তারা আপনার কাছে জাহান্নাম থেকে মুক্তি চায়। সুবহানাল্লাহ। কি বলেন, আমরা আল্লাহর কাছে জান্নাত চাই কি চাই না? কারা কারা চাই? হাত তুলে আল্লাহকে দেখাই। সবাই চাই। আমরা জাহান্নাম থেকে মুক্তি চাই কারা কারা?
সবাই চাই, হাত নামান, আল্লাহ আপনি আমাদেরকে কবুল করেন। তো আল্লাহ বলেন, ফেরেশতা আচ্ছা এই যে আমার বান্দারা আমার কাছে জান্নাত চায়, তারা কি জান্নাত দেখেছে? কয় না আল্লাহ, তারা তো জান্নাত দেখে নাই। বলে তাহলে যদি তারা জান্নাত দেখতো? তো ফেরেশতারা বলে আল্লাহ যদি তারা জান্নাত দেখতো তাহলে জান্নাতের আশায় তারা আরো পাগল পাড়া হয়ে যাইতো, কিভাবে জান্নাত কামাই করা যায়, আরো এটার পিছনে লেগে যাইতো। সুবহানাল্লাহ। বলে আর কি চায়? তবে আল্লাহ তারা আপনার কাছে জাহান্নাম থেকে মুক্তি চায়। কি বলেন, আমরা জাহান্নাম থেকে মুক্তি চাই কি চাই না? বলে আল্লাহ জাহান্নাম থেকে মুক্তি চায়। আল্লাহ বলবেন, হে আমার ফেরেশতারা তারা কি জাহান্নাম দেখেছে? বলে না আল্লাহ, তারা জাহান্নাম দেখে নাই। কয় আল্লাহ বলে, ও আমার ফেরেশতারা যদি তারা জাহান্নাম দেখতো তাহলে কেমন করতো? বলে আল্লাহ এই বান্দাগুলো যদি জাহান্নাম দেখতো, জাহান্নাম সম্পর্কে আরো বুঝতো, তাহলে জিন্দেগিতে একটা গুনাহ তারা করতে পারতো না। জাহান্নাম থেকে বাঁচার জন্য আপনার পিছনে আপনার দিকে আরো দৌড়াইতো, তারা সমস্ত গুনাহকে ছেড়ে দিয়া আপনার জন্যই তারা ইবাদত করতো। সুবহানাল্লাহ। তো এবার আল্লাহ তাআলা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন, তো আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে বলবে, যাও ফেরেশতারা তোমরা সাক্ষী থাকো, ফাইন্নী উশহিদুকুম আন্নী কদ গফারতু লাহুম। হে আমার ফেরেশতারা তোমরা সাক্ষী থাকো, আমি আল্লাহ রাব্বুল আলামিন এই মজমার প্রত্যেকটা ব্যক্তিকে একেবারে জীবনের তরে আমি মাফ করে দিলাম। সুবহানাল্লাহ। এবার ফেরেশতারা বলবে, আয় আল্লাহ, ফায়াকুলুনা ইন্না ফীহিম আয় আল্লাহ এই মজমার মধ্যে ফায়াকুলুনা ইন্না ফীহিম ফুলানাল খাত্তা লাম ইউরিদহুম ইন্নামা জাআহুম লিহাজাতিন। আল্লাহ এই মজমার মধ্যে এমন একজন ব্যক্তি আছে যে মাহফিল শোনার জন্য আসে না। কি শোনার জন্য আসে না? মাহফিল শোনার জন্য, কোরআনের বয়ান শোনার জন্য আসে না। কেন আসছে? আল্লাহ লিহাজাতিন, তার কোনো একটা প্রয়োজন এই এলাকায় ছিল, কারো কাছ থেকে টাকা পাইতো, ওই টাকা ধার পাইতো, টাকা নেওয়ার জন্য আসছে। তো বাসায় আর ঢুকতে দেয় নাই, বাহিরে দাঁড়ায় থাকেন। চিন্তা করলো বাইরে এতক্ষণ দাঁড়ায় থাকার চাইতে যত বরাবর মাহফিল চলতেছে এক কোণা দিয়ে বসে থাকি, ডাক দিলে চলে যাব, একটু বসি। বলে আরেকজন রাতের গভীর অন্ধকারে, রাত্র হয়ে গেছে, বউ বায়না ধরছে আমি বাদাম খাবো, তো বাদাম কেনার জন্য দোকানে আসছে। আয়সা দেখে মাহফিল চলতেছে, তো মাহফিলের এক পাশে আয়সা বসে গেছে যে আচ্ছা বাদাম নিয়ে তো যাবো, দেখি হুজুরেরা কি বলে, একটু আলোচনা শুনি। কি বলেন কথা ঠিক কিনা? তো আল্লাহ এরকম দুনিয়ার বিভিন্ন হাজত নিয়ে এখানে বসছে, কিন্তু মাহফিল শুনতে আসে নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে বলবে, ও আমার ফেরেশতারা তোমরা সাক্ষী থাকো, তোমরা সাক্ষী থাকো, এই মজমাটা এত দামি মজমা, এখানে যে কোনো ভাবে বসে যাবে আমি আল্লাহ তার জীবনের সমস্ত গুনাহ খাতা মাফ করে দিব। সুবহানাল্লাহ। হাদিস শরীফের মধ্যে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কদ বুদ্দিলাস সাইয়্যাতিকুমুল হাসানাত। এই পৃথিবীর মানুষ, এ আমার বান্দারা, আমার উম্মতেরা, যারা এই মজমাতে বসবে, কোরআন ও হাদিসের আলোচনা শ্রবণ করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের হায়াতে জিন্দেগীর সমস্ত গুনাহগুলোকে নিমিষেই আল্লাহ মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। বলে না না, শুধু মাফ করবেনই না, আল্লাহ পাক তার জীবনের সমস্ত গুনাহগুলোকে নেকি দ্বারা পরিবর্তন করে দিবেন। আল্লাহু আকবার। নেকি দ্বারা কি করবেন? পরিবর্তন করে দিবেন, পরিবর্তন করে দিবেন। অর্থাৎ আপনার জীবনে যত গুনাহ ছিল এই গুনাহগুলো আর গুনাহ থাকবে না, নেকিতে পরিবর্তন হয়ে যাবে। সুবহানাল্লাহ। আচ্ছা বলেন তো, আমার আপনার জীবনের এই সমস্ত গুনাহগুলোকে নেকি দ্বারা পরিবর্তন করার ক্ষমতা আল্লাহ পাক রব্বুল আলামিনের আছে না নাই? আছে তো। এই জন্য আমার ভাইয়েরা, বাবারা, আল্লাহু আকবার, যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওসিলায় এই পৃথিবীর জমিনে আমরা এসেছি, যার ওসিলায় ফুল কায়নাত তৈরি হয়েছে, যার ওসিলায় আল্লাহ পাক রব্বুল আলামিন আজকের এই মাহফিলে আমাদেরকে কথা বলার এবং আপনাদেরকে শ্রবণ করার তৌফিক দিয়েছেন। কি বলেন কথা ঠিক কিনা? নবী পৃথিবীতে যদি নাই আসতেন তো হয়তো এই জগৎটা আল্লাহ বানাইতেন না, আমাদেরকে এরকম সুযোগ আল্লাহ তাআলা হয়তো দিতেন না। কার ওসিলায় আমরা এখানে বসলাম? বলেন না কার ওসিলায়? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওসিলায়
আমি আপনি এই মাজমার মধ্যে বসার সুযোগ পেয়েছি, আল্লাহ আমাদের হায়াত দিয়েছেন। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন ওই নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে কোরআনুল কারীমের মধ্যে আয়াত দিয়ে আল্লাহ তাআলা বলেন, এই জগৎবাসী, এই পৃথিবীর মানুষ, যে নবীর ওসিলায় তোমরা কুল কায়নাতের আলো বাতাস গ্রহণ করছো, শোনো, এই নবীকে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন গোটা জগৎবাসীর জন্য রহমত স্বরূপ প্রেরণ করেছি। সুবহানাল্লাহ। এই জন্য আমার ভাইয়েরা, বাবারা, আল্লাহ পাক রব্বুল আলামিন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই জগতের জন্য, গোটা জগৎবাসীর জন্য রহমত হিসেবে প্রেরণ করেছেন। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের এই আয়াত দিয়ে এই কথাটাই আমাদেরকে বুঝাইতেছেন। ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে আমার পয়গম্বর, আমি আল্লাহ রাব্বুল আলামিন গোটা জগৎবাসীর জন্য, গোটা পৃথিবীর জন্য আপনাকে রহমত হিসেবে বানাইলাম। ও নবী, গোটা জগৎবাসীর জন্য আপনি রহমত। এই তামাম পৃথিবীর জন্য আমি নবী, আমি আল্লাহ রাব্বুল আলামিন আপনি নবীকে রহমত হিসেবে বানাইলাম। কোরআনুল কারীমের আয়াতের মধ্যে নবীকে উদ্দেশ্য করে বলছেন, হে আমার পয়গম্বর, গোটা জগৎবাসীর জন্য আমি আপনাকে রহমত স্বরূপ পাঠিয়েছি। এরপর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে বলেন, ইন্নামা বুইসতু রাহমাতান, আমি নবীকে পৃথিবীতে আল্লাহ পাক রব্বুল আলামিন রহমত হিসেবে পাঠানো হয়েছে। সুবহানাল্লাহ। তাহলে আমার আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক রব্বুল আলামিন কিভাবে রহমত হিসেবে পাঠিয়েছেন, এটা আমাদের জানার দরকার আছে না? তাহলে আজকের এই বয়ানে, আলোচনায় আমরা এটাই জানবো, আমার নবী গোটা জগৎবাসীর জন্য কিভাবে রহমত হলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফাইর রাশিদিনাল মাহদিয়িন আদু আলাইহা বিন্নাওয়াজিদ। আমার ভাইয়েরা, বাবারা, আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গোটা জগৎবাসীর জন্য রহমত। এক নাম্বার আমার নবী হযরতে সাহাবায়ে কেরামের জন্য রহমত। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন, আলাইকুম বিসুন্নতি, এই দুনিয়ার উম্মত, আমার সুন্নতকে তোমরা আঁকড়ে ধরো, আমার সুন্নতকে তোমরা অনুসরণ করো। ওয়া সুন্নাতিল খুলাফাইর রাশিদিনাল মাহদিয়িন, আর আমার সুপথপ্রাপ্ত খুলাফায়ে রাশিদিনের পথকে তোমরা আঁকড়ে ধরো। শুধু তাই না, আদু আলাইহা বিন্নাওয়াজিদ, প্রয়োজনে তোমরা তোমাদের দাঁত দিয়া আঁকড়ে ধরবা মজবুত করে। আমার নবী সাহাবায়ে কেরামের জন্য কেমন রহমত, কেমন রহমত। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য হাদিসের মধ্যে বলেন, আসহাবি কান নুজুম বিআইহিম ইকতাদাইতুম ইহতাদাইতুম। এই পৃথিবীর মানুষ, আমার সাহাবায়ে কেরাম হইল গোটা জগতের মধ্যে আসমানের নক্ষত্রের ন্যায়, আসমানের তারকারাজির ন্যায়। বলে, কেমন নক্ষত্র রাজি? আজ থেকে 1450 বছর পূর্বে, আজ থেকে 1450 বছর পূর্বে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই হাদিসটা বলেছেন, তখন বর্তমান জামানার মতো সমুদ্রের মাঝখানে, সমুদ্রের মধ্যে কুল কিনারাহীন সমুদ্রের মাঝখানে, সমুদ্রের মধ্যে যেই নাবিকরা চলে জাহাজ নিয়া,
বড় বড় লঞ্চ নিয়া, বড় বড় মেরিন নিয়া, এখন যেমনিভাবে লঞ্চগুলো, বড় বড় জাহাজগুলো অত্যাধুনিক যন্ত্রাংশের মাধ্যমে, অত্যাধুনিক প্রযুক্তির মাধ্যমে, কম্পিউটারের মাধ্যমে চলে, কিন্তু তদানীন্তনকালে আজ থেকে 1450 বছর পূর্বে এরকম অত্যাধুনিক যন্ত্রের ব্যবস্থা ছিল না। ওই যে সমুদ্রের মাঝখানে নাবিকেরা আসমানের তারকারাজির দিকে তাকায়া তাদের লক্ষ্যপথ কক্ষপথ তালাশ করে তাদের গন্তব্যস্থলে পৌঁছে যাইত। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এ দুনিয়ার উম্মত, ঠিক তেমনি ভাবে তোমরাও যদি আমার একজন আদনা থেকে আদনা সাহাবীর অনুসরণ করো, বিআইহিম ইকতাদাইতুম ইহতাদাইতুম, তাহলে তোমরাও হেদায়েত পাওয়া যাইবা। সুবহানাল্লাহ। আমার নবী সাহাবায়ে কেরামের জন্য কেমন রহমত, কেমন রহমত। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে বলেন, যে হাদিসটা প্রত্যেক জুমার দিন দ্বিতীয় খুতবায় খতিব সাহেব পড়েন, আল্লাহ আল্লাহ ফি আসহাবি لا تتخذوهم غرضا من بعدي فمن أحبهم فبحبي أحبهم ومن أبغضهم فببغضي أبغضهم। এই দুনিয়ার উম্মত, আমার সাহাবায়ে কেরামের সাথে যারা মুহাব্বত রাখলো, ভালোবাসা রাখলো, আমি নবীর সাথে মুহাব্বত থাকার কারণে, আমি নবীর সাথে ভালোবাসা থাকার কারণে আমার সাহাবায়ে কেরামের সাথে তারা মুহাব্বত রাখলো। আর আমার সাহাবায়ে কেরামের সাথে যারা শত্রুতা পোষণ করলো, দুশমনি রাখলো, আহারে যারা দুশমনি রাখলো, তারা আমি নবীর সাথে দুশমনি থাকার কারণেই তাদের সাথে দুশমনি রাখলো। ঠিক কিনা? দুনিয়ার মধ্যে এমন একটা দল আছে সাহাবায়ে কেরামের সাথে দুশমনি রাখে। আমার সাহাবায়ে কেরামের সাথে দুশমনি এমন ভাবে রাখে, বলে যে সাহাবায়ে কেরাম সত্যের মাপকাঠি না। একটু আগে যে হাদিসটা বললাম, ওই হাদিসের মধ্যে নবী বলেছেন, আমার আদনা থেকে আদনা একজন সাহাবীর অনুসরণ যদি তোমরা করতে পারো, তাহলে তোমরা হেদায়েত পাওয়া যাইবা। বলেন না কি পাওয়া যাইবা? হেদায়েত পাওয়া যাইবা। আমার ভাইয়েরা, বাবারা, আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত সাহাবায়ে কেরামের জন্য কেমন রহমতের বার্তা নিয়ে আসলেন। কুরআনুল কারীমের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন। আমার আল্লাহর উপরে সাহাবায়ে কেরাম সন্তুষ্ট হয়ে গেছেন, আর সাহাবায়ে কেরামের উপরেও আমার আল্লাহ রব্বুল আলামিন সন্তুষ্ট হয়ে গেছেন। সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, বাবারা, আমার আপনার ব্যাপারে সন্তুষ্ট আল্লাহ হলেন কি হলেন না, এমন কোন কথা পৃথিবীর ইতিহাসে কোরআনের মধ্যেও নাই, হাদিসের মধ্যেও নাই। কিন্তু সাহাবায়ে কেরামের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের আয়াতের মধ্যে তাদের উপরে আমার আল্লাহ সন্তুষ্ট, এই কথাটা গ্যারান্টির সাথে কোরআনের আয়াতের মধ্যে আমার আল্লাহ জানায়া দেন। এই জন্য আমার ভাইয়েরা, বাবারা, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামের জন্য রহমত, নবীজি গোটা জগৎবাসীর জন্য রহমত। তার মধ্য থেকে 1 নাম্বার আমার নবী সাহাবায়ে কেরামের জন্য রহমত। 2 নাম্বার আমার নবী এই পৃথিবীর ওলি আউলিয়া আল্লাহ ওয়ালাদের জন্য রহমত। আল্লাহু আকবার। আমার নবী আল্লাহ ওয়ালাদের জন্য রহমত। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে বলেন, ইন্নাল্লাহা ক্বাল মান আদালি ওয়ালিয়ান ফাকাদ আযানতুহু বিল হারব। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ রাব্বুল আলামিন হাদিসে কুদসিতে ইরশাদ করেন, মান আদালি ওয়ালিয়ান ফাকাদ আযানতুহু বিল হারব। এই দুনিয়ার মানুষ, যে ব্যক্তি আমার ওলিদের সাথে, আল্লাহ ওয়ালাদের সাথে দুশমনি রাখবে, আমি আল্লাহ তার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করব। আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, বাবারা, এই জন্য আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা হাদিসে কুদসিতে বলেন, মান আদালি ওয়ালিয়ান
ফাকাদ আযানতুহু বিল হারব। এই দুনিয়ার মানুষ, যে ব্যক্তি আমার ওলিদের সাথে দুশমনি রাখবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করব। বলেন না, কি যুদ্ধ ঘোষণা করবে? কে যুদ্ধ ঘোষণা করবে? কে বলেছেন কথাটা? আল্লাহ তাআলা বলতেছেন। এই জন্য আমার ভাইয়েরা, বাবারা, আমার আল্লাহর যুদ্ধ যখন শুরু হয়ে যাবে, পৃথিবীর কোন শক্তি, পৃথিবীর কোন সুপ্রিম পাওয়ার কোনোভাবে আল্লাহর শক্তির সামনে, আল্লাহর যুদ্ধের সামনে টিকতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, বাবারা, আমার আল্লাহর যুদ্ধ যখন ফেরাউনের বিরুদ্ধে শুরু হয়ে যায়, আল্লাহ পাক রব্বুল আলামিন লোহিত সাগরকে হুকুম দেয়, অলৌহিত সাগরের পানি ফেরাউনরে ধর। ফেরাউন আমার বন্ধু, আমার ওলি, আমার পয়গম্বর মুসার সাথে দুশমনি করেছে। আমি আল্লাহ রব্বুল আলামিন ফেরাউনের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে দিলাম। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, বাবারা, আল্লাহ রব্বুল আলামিনের যুদ্ধ যখন ফেরাউনের বিরুদ্ধে শুরু হয়ে যায়, নদীর পানি, সমুদ্রের পানিকে আল্লাহ তাআলা হুকুম দিয়া দিছে, ও সমুদ্রের পানি ফেরাউনরে ধর। বলেন না, ফেরাউনরে পানি ধরছে কি ধরে নাই? দুনিয়ার কোন শক্তি, কোন সুপ্রিম পাওয়ার, সামরিক ক্ষমতা, দুনিয়ার কোন ক্ষমতা আল্লাহ পাকের এই যুদ্ধ থেকে, বলেন না, ফেরাউনকে বাঁচাইতে পারছে? আল্লাহ তাআলা বড় কামান পাঠানোর প্রয়োজন হয় নাই। আল্লাহ পানিকে বলছেন, ও পানি ফেরাউনকে ধর। ফেরাউনকে আল্লাহর হুকুমের সাথে সাথে পানি ধরছে। আমার আল্লাহর যুদ্ধ যখন নমরুদের বিরুদ্ধে শুরু হয়ে যায়, আল্লাহ পাক রব্বুল আলামিন বড় বড় ফেরেশতা পাঠানোর প্রয়োজন হয় না। আল্লাহ ছোট্ট একটা মশা পাঠায়া বলে, ও মশা, এই জন্য নমরুদের নাকের ভিতরে ঢুকে যা। নমরুদের নাকের ভিতরে যখন আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুমে ছোট্ট মশাটা ঢুকে গেল, ঢুকে গিয়া মাথার মধ্যে যখন ভন 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 করতেছে, যখন ঘোরাঘুরি করতেছে, আরে নমরুদ বলে, হায় রে, আমার মাথার যন্ত্রণায় কাতর হয়ে গেলাম। পাশে ছিল তার খাদেম। খাদেমকে বলে, ও খাদেম, তোর পায়ের যে জুতা আছে, ওই জুতা দিয়া আমার মাথার মধ্যে গুনে গুনে কয়েকটা বাড়ি দে। আল্লাহু আকবার। আমার আল্লাহ রব্বুল আলামিন দেখায় দিয়েছেন, গোটা জগতের মানুষ ভালো করে বুঝো, ক্ষমতার চেয়ারে বৈশা, ক্ষমতার সুপ্রিম পাওয়ার পায়া তুমি যদি আল্লাহর বিরুদ্ধে দাঁড়ায় যাও, তুমি যদি আল্লাহর ওলিদের সাথে দুশমনি রাখো, আল্লাহ তাআলা ইজ্জতের সম্মানের চেয়ারের মধ্যে বসায়া খাদেমরে দিয়া, জুতার বাড়ি দিয়া এই পৃথিবী থেকে তোমাকে বিদায় করবে। ঠিক কিনা? আমার ভাইয়েরা, বাবারা, আমার আল্লাহর যুদ্ধ যখন ওই যে আবু জাহালের বিরুদ্ধে শুরু হয়ে যায়, মক্কার মুসলমানরা তারে মারতে পারে না, মদিনার বড় বড় পালোয়ানরা তারে মারতে পারে না। যুদ্ধের ময়দানে ছোট ছোট দুইটা ভাই, মুআদ আর মুআউযিদ, দুইটা ছোট বাচ্চা, ওই যে আবু জাহেলের শরীরের উপরে, ঘাড়ের উপরে চড়ে গিয়া জগৎ থেকে, দুনিয়া থেকে চিরতরে তাকে খতম করে দেন। আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, বাবারা, আমার আল্লাহর যুদ্ধ যখন শুরু হয়ে যায়, আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবীর মানুষকে দেখায় দিয়েছেন, এই যে কিছুদিন আগেও যারা ক্ষমতাসীন দল ছিল, ক্ষমতায় ছিল, আল্লাহ পাক তাদের পালিত, তাদের লালিত সন্তান, কলেজ ইউনিভার্সিটির সন্তানদেরকে দিয়া জীবনের তরে এই জগৎ থেকে, বলে এই দেশ থেকে, ক্ষমতার মসনদ থেকে নামায়া টেনে হিচড়ে আল্লাহ পাক রব্বুল আলামিন এই দেশ থেকে বিতাড়িত করে দিয়েছেন। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, বাবারা, আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত ক্ষমতার মালিক। ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির। আমার ভাইয়েরা, বাবারা, আমার আল্লাহর যুদ্ধ যখন শুরু হয়ে যাবে, পৃথিবীর কোনো মানুষ আমার আল্লাহর যুদ্ধের সাথে মোকাবেলা করে টিকতে পারবে না। কি বলেন? কথা ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আলা ইন্না আউলিয়া আল্লাহ লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। এই
আমার ওলিরা তোমাদের কোনো টেনশন নাই, এ আমার বন্ধুরা তোমাদের কোনো ভয় নাই, আমি আল্লাহ তোমাদের সাথে আছি। তামাম গোটা জগৎ যদি তোমাদের বিরুদ্ধে লেগে যায়, তোমাদেরকে যদি আহারে উলামায়ে কেরামকে আল্লাহ ওয়ালাদেরকে যারা গরুর রশি দিয়া আদালতের প্রাঙ্গণে ঘুরাইছে, আল্লাহ তারা তাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করছেন কি করে নাই? বলেন না, যুদ্ধ ঘোষণা আল্লাহ করছেন কি করে নাই? দুনিয়ার মধ্যে এত ক্ষমতা পায়া, এত কিছু, এত ক্ষমতা পাওয়ার পরে শেষ সময়টা কিভাবে কেটেছে পৃথিবীর মানুষ দেখেছে। অনেক চেষ্টা করেছে একটু বক্তব্য দেওয়ার জন্য, বলেন না আমার আল্লাহ একটু সময়ও দিয়েছেন কিনা? একটু সময় আমার আল্লাহ দেন নাই। এই জন্য পৃথিবীর মানুষ এখান থেকে শিক্ষার বিষয় আছে। আগামীতেও যারা ক্ষমতায় আসবে, কে আসবে আমরা জানি না, জানার প্রয়োজন আপাতত মনে করি না। যে ক্ষমতার চেয়ারে বসবে মনে রাখতে হবে, শিক্ষা গ্রহণ করতে হবে। ক্ষমতার চেয়ারে বৈশা যদি ক্ষমতার অপব্যবহার জনগণের সাথে করা হয়, জনগণের ট্যাক্সের টাকা দিয়া বুলেট ক্রয় করে ওই বুলেট যদি জনগণের শরীরের মধ্যে বিদ্ধ করা হয়, আমার আল্লাহ জালেমের জুলুমকে সহ্য করবেন না। নবীজি বলেন আয-যুলমু যুলুমাতুন ইয়াউমাল কিয়ামা, এই জুলুম কিয়ামতের ময়দানে অন্ধকারাচ্ছন্ন হয়ে যাবে। আল্লাহ তাআলা জালেমকে ছাড় দেন কিন্তু ছেড়ে দেন না, ঠিক কি না? আমার ভাইয়েরা, বাবারা, আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গোটা জগৎবাসীর জন্য রহমত। আমার নবী 3 নম্বরে পৃথিবীর মুমিন ঈমানদার বান্দাদের জন্য রহমত। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাবার চতুর্পাশে দাঁড়ায়া ঘুরতেছেন, তওয়াফ করতেছেন। একজন সাহাবী তাকায় দেখেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তওয়াফ করতেছেন আর কি যেন বলতেছেন। সামনে আগায়া দেখেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, ও কাবা, তোমার সম্মান কত উচ্চ, তুমি কত মহান, তোমার খুশবু কতই আকর্ষণীয়। তবে কাবা তুমি মনে রেখো, ওয়াল্লাযী নাফসু মুহাম্মাদিন বিয়াদিহি লাহুরমাতুল মুমিনি আ'যামু ইনদাল্লাহ হুরমাতাম মিনকি ওয়া মালিহি ওয়া দামিহি ওয়া আন্নাযুন্না বিহি ইল্লা খায়রা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এ কাবা, যে সত্তার হাতে আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রাণ, ওই রবের শপথ করে, ওই আল্লাহর কসম করে বলতে চাই, ও কাবা, তোমার চাইতে আ'যামু ইনদাল্লাহ, আমার আল্লাহ রব্বুল আলামিনের কাছে একজন মুমিন বান্দার, একজন ঈমানদারের জান আর মাল, ইজ্জত, আবরুর দাম আল্লাহর কাছে তোমার চাইতে লক্ষ কোটি কোটি গুণ বেশি। সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, বাবারা, আমার নবী মুমিনদের জন্য কেমন রহমত। নবীজি হাদিসের মধ্যে বলেন, সাবুল মুমিনি কাল মুশরিফি আলাল হালাকা। এই দুনিয়ার উম্মত, একজন মুমিনকে গালি দেওয়া নিজেকে ধ্বংসের মধ্যে নিপতিত করার না। নবীজি অন্য হাদিসের মধ্যে বলেন, সিবাবুল মুমিনি ফুসুকুন ওয়া কিতালু কুফরুন। একজন মুমিনকে, একজন ঈমানদারকে গালি দেওয়া ফাসিকি, আর একজন মুমিন ঈমানদারকে অন্যায়ভাবে অত্যাচার করে, নির্যাতন করে, তাকে জবাই করে দেওয়া, তাকে কতল করা, তাকে হত্যা করা হইতেছে কুফরি। এই জন্য আমার ভাইয়েরা, বাবারা, আমার নবী মুমিনদের জন্য রহমত। নবীজি মুমিনদের ব্যাপারে বলেন, ইত্তাকু ফিরাসাতাল মুমিনি ফাইন্নাহু ইয়ানজুরু বিনুরিল্লাহ। এই দুনিয়ার মানুষ, মুমিনের দূরদর্শী নজর থেকে বেঁচে থাকো। ফাইন্নাহু ইয়ানজুরু বিনুরিল্লাহ। কেননা একজন ঈমানদার মুমিন আল্লাহ তাআলার আলোয় আলোকিত হয়ে দৃষ্টিপাত করে। একজন ঈমানদার মুত্তাকি মুমিন যদি তোমার দিকে ভালো নজরে দিয়া তাকায়, তাহলে তোমার জীবনের মোড় ঘুরে যাইতে পারে। আর একজন ঈমানদার মুমিন যদি বদ নজরে তোমার দিকে তাকায়, হতে পারে তার একটা বদ দৃষ্টির কারণে তোমার জিন্দেগিটা ফানা ফানা তছনছ হয়ে যাইতে পারে। কথা বলেন ঠিক কিনা?
এই জন্য আমার ভাইয়েরা বাবারা, আমার নবী শুধু মুমিনদের জন্য রহমত না, আমার নবী সাধারণ মুসলমান গুনাহগার মুসলমানদের জন্য রহমত। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে বলেন, সিলমান কাতআকা ওয়া আ'তি মান হারামাক ওয়া'ফু আন মান যালামাক। এই দুনিয়ার উম্মত, এই দুনিয়ার মানুষ ভালো করে বুঝে রাখো, সিলমান কাতআক, তোমার সাথে যে ব্যক্তিটা আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করে, তুমি তার সাথে আত্মীয়তার সম্পর্ক বজায় রাখো। ও আ'তি মান হারামাক, যে তোমাকে বঞ্চিত করে তুমি তাকে প্রদান করো। বাবায় বড় ভাইরে রেখে গেছে বড় অবস্থায়, ছোট ছোট মাসুম দুইটা ভাই আর বোন, বলে বাবায় বড় ভাইকে রেখে গেছে, বড় ভাই বড় হওয়ার কারণে, বেশি বুঝার কারণে, ভালো বুঝার কারণে ছোট ভাইদের সম্পদ, ছোট বোনদের সম্পদকে গায়েব করে দিছে। কি বলেন কথা ঠিক? এমন আছে না? নাই? বড় ভাই বেশি বুঝে, এই জন্য বাবা তো দুনিয়া থেকে চলে গেছে। উচিত ছিল বড় ভাই ছোট ভাই বোনদের সম্পদগুলো পুঙ্খানুপুঙ্খানুভাবে তাদেরকে পৌঁছায়া দেওয়া। কি বলেন, দরকার আছিল না? নাই? কিন্তু এমনও বড় ভাই আছে, বলার সুযোগ পায়া একটু শিক্ষিত হওয়ার কারণে, একটু বড় হওয়ার কারণে বড় ভাই বোনগুলা সম্পদগুলোকে গায়েব করে দেয়, বলে দলিল লুকায় ফেলে। এরকমও ঘটনা এই সমাজে, পৃথিবীতে ঘটে কি ঘটে না? আমার ভাইয়েরা বাবারা, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এ দুনিয়ার উম্মত, ওয়াফু আম্মান যালামাক, যে তোমার উপরে জুলুম করে তুমি তাকে ক্ষমা করে দাও। নবীজি এই হাদিসের মধ্যে তিনজন ব্যক্তির কথা বলেছেন। একজন হইতেছে আত্মীয়তার সম্পর্ক ছিন্নকারী, 2 নাম্বার হইতেছে মাল থেকে বঞ্চিতকারী, 3 নাম্বার জালেম, জুলুম করেছে। বলেন না এই 3টা অপরাধ ছোট না বড়? অনেক বড় না ছোট? বড়, অনেক বড়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন, এই দুনিয়ার উম্মত, এই বড় বড় অপরাধ করার পরেও তোমরা তাদের সাথে খারাপ ব্যবহার করবা না, তাদের সাথে তোমরা খারাপ আচরণ করবা না। তার মানে নবী বুঝাইতেছেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাধারণ মুসলমানদের জন্য রহমত। সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা বাবারা, গোটা জগৎবাসীর জন্য আমার নবী রহমত। 4 নাম্বার গেল। 5 নাম্বার, আমার নবী এই পৃথিবীর স্বামীদের জন্য রহমত। আল্লাহু আকবার। আমার নবী স্বামীদের জন্য রহমত। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এ দুনিয়ার উম্মত, আল্লাহ রব্বুল আলামিনের পরে এই পৃথিবীতে যদি কাউকে সেজদা করার হুকুম আমি দিতাম, সমস্ত দুনিয়ার রমণীদেরকে আমি হুকুম দিতাম, ও দুনিয়ার নারীরা, ও দুনিয়ার রমণীরা, তোমরা তোমাদের স্বামীদেরকে সেজদা করো। আল্লাহু আকবার। তোমরা তোমাদের স্বামীদেরকে সেজদা করো, আমি এই হুকুম দিতাম। কিন্তু আল্লাহ তাআলা এই ক্ষমতা আমাকে দেন নাই। আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পৃথিবীর স্ত্রীদের জন্য রহমত। আল্লাহু আকবার। আমার মা বোনেরা বলবে, হুজুর পুরুষের কথা বলছে, আমাদের কথা বুঝি বলবে না? হা, নবীজি বলতেছেন, এ দুনিয়ার উম্মত, আল্লাহ পাক রব্বুল আলামিন, আল্লাহ তাআলার রাসূলের উপরে কোরআনের আয়াত নাজিল করে মহিলাদের ব্যাপারে আল্লাহ তাআলা বলেন, ওয়া আশিরুহুন্না বিল মা'রুফ। এই দুনিয়ার স্বামীরা, তোমাদের স্ত্রীদের সাথে তোমরা সদাচরণ করো, তাদের সাথে তোমরা ভালো ব্যবহার করো। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার হাদিসের মধ্যে বলেন, এ দুনিয়ার নারীরা, যদি তোমরা জান্নাতে যাইতে চাও, সহজ কয়েকটা পদ্ধতি তোমাদের জন্য বলে দেই। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে বলেন, ইদা সাল্লাতিল মারআতু খামসাহা ওয়া সামাত শাহরাহা ওয়া হাফিজাত ফারজাহা ওয়া আতাআত যাওজাহা কিলা লাহা দুখুলিল জান্নাতা মিন আইয়ি আবওয়াবিল জান্নাতি শি'তি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও দুনিয়ার নারীরা, তোমরা যদি খুব সহজে জান্নাতে যাইতে চাও, 1 নাম্বার আমল করবা, 5 ওয়াক্ত নামাজ পড়বা। কয় ওয়াক্ত? আমাদের সমাজের নারীরা কি আসলে 5 ওয়াক্ত নামাজ ঠিকমতো পড়ে কি পড়ে না?
জি বাংলা দেখার সময় হয়, স্টার জলসা দেখার সময় হয়, কিন্তু 5 ওয়াক্ত নামাজ ঠিক মতো পড়ার, ঠিক মতো সময় মতো আদায় করার সময় অনেকের হয় না। কথা বলেন ঠিক কিনা? আগের রাত্রে যদি কাজা যায়, পরের দিন সকাল 10টা 11টার সময় কাজা কাফারা উঠায় নেয়, ঠিক কিনা? আমার ভাইয়েরা বাবারা, নবীজি বলেন 1 নাম্বার নারীরা যদি 5 ওয়াক্ত নামাজ আদায় করতে পারো, 2 নাম্বার নবী বলেন ওয়াসামাত শাহরাহা, আর রমজান মাসের রোজাগুলো তোমরা যদি রাখতে পারো, 3 নাম্বার ওয়া হাফিজাত ফারজাহা, শিও লজ্জাস্থানকে যদি তোমরা হেফাজত করতে পারো, ওয়া আতাআত যাওজাহা, আর তোমরা যদি তোমাদের স্বামীদের আনুগত্য করতে পারো, নবীজি বলেন কিলা লাহা দুখুলিল জান্নাহ, জান্নাতের যে দরওয়াজা দিয়ে তোমার ঢুকতে মনে চাইবে, মিন আই আবওয়াবিল জান্নাতি শি'তি, ওই দরওয়াজা দিয়ে তুমি ঢুকতে পারবা। সুবহানাল্লাহ। তাহলে আমার নবী স্ত্রীদের জন্য রহমত, আমার ভাইয়েরা বাবারা, আমার নবী ব্যবসায়ীদের জন্য রহমত। আল্লাহু আকবার। এই বাজারের মধ্যে ব্যবসায়ীরা আছে না নাই? আত-তাজিরুস সুদুকুল আমিন মা'আন নাবিয়িনা ওয়াস-সিদ্দীকিনা ওয়াশ-শুহাদা। আমার ভাইয়েরা বাবারা, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক রব্বুল আলামিন গোটা জগৎবাসীর জন্য কি স্বরূপ পাঠিয়েছেন? সবাই বলেন, একটু এদিকে মনোযোগ দেন। আল্লাহ কি স্বরূপ পাঠিয়েছেন? রহমত স্বরূপ পাঠিয়েছেন। এই কথাটা বলতে আপনাদের কি বেশি কষ্ট হচ্ছে? স্বীকার করতে বেশি কষ্ট হচ্ছে? আসলে বুকে হাত দিয়া বলেন, নবীকে আল্লাহ তাআলা রহমত হিসেবে পাঠাইছেন বিদায় আজকে শ্রেষ্ঠ উম্মত আমি আপনি দাবি করতে পারি। কি বলেন, কথা ঠিক কিনা? এই জন্য একটু মুখ খুলে জবান খুলে আল্লাহর জন্য কথা বলবো, তাকবীর দিব। আমার ভাইয়েরা বাবারা, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমার আল্লাহ রাব্বুল আলামিন এই গোটা জগৎবাসীর জন্য রহমত হিসেবে পাঠাইছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জগতের পৃথিবীর মধ্যে যেই সমস্ত ব্যবসায়ীরা আছে তাদের জন্য আমার নবী রহমত। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন, আত-তাজিরুস সুদুকুল আমিন মা'আন নাবিয়িনা ওয়াস-সিদ্দীকিনা ওয়াশ-শুহাদা। এই দুনিয়ার মানুষ, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই পৃথিবীতে যারা আমানতদার সত্যবাদী ব্যবসায়ী আছে, তারা যদি সত্যবাদীদের সাথে আমানতের সাথে তাদের ব্যবসাটাকে করতে পারে, নবীজি বলেন কিয়ামতের ময়দানে নবীদের সাথে, শহীদদের সাথে, সিদ্দিকিন হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে তাদের হাসর হয়ে যাবে। আল্লাহু আকবার। কিন্তু যারা ধোঁকা দেয়, ধোঁকাবাজ প্রতারক ব্যবসায়ীদের জন্য এই জান্নাত না। যারা 1 টাকার মাল 2 টাকার মাল 2 টাকায় কিনে 10 টাকায় বিক্রি করে ধোঁকা দিয়া, কি বলেন, কথা ঠিক কিনা? একজন জুতার দোকানে গিয়া বলে, ও ভাই আমাকে একটা ভালো জুতা দেন। তো জুতাওয়ালা তাকে একটা জুতা দিয়া বলে, না এই জুতাটা তোমাকে দিয়া দিলাম। কয় ভাই জুতাটার গ্যারান্টি কতদিন? কয় বলতেছে এটা লাইফ গ্যারান্টি। কি গ্যারান্টি? কিছুদিন পরে জুতাটা নিয়ে ছিঁড়া জুতা নিয়ে সামনে আসলো, আর আইসা বলে, ও দোকানদার ভাই জুতাটা তো ছিঁড়া গেল, 7 দিনও যায় নাই, তুমি বললা লাইফ গ্যারান্টি জুতাটার, জুতাটা 7 দিনও যায় নাই। ওই মিয়া, আমি কি জুতার গ্যারান্টি আমি কি অনেক বছর দিছি নাকি? আমি তো বললাম জুতার লাইফ গ্যারান্টি, এই জুতাটার গ্যারান্টি হইতেছে 7 দিন। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমার ভাইয়েরা বাবারা, লাইফ গ্যারান্টি এরকম ধোঁকা দিয়া প্রতারণা কইরা যারা ব্যবসা করে, বলেন এই সমস্ত ব্যবসায়ী কি জান্নাতে যাইতে পারবে? নবীদের সাথে, শহীদদের সাথে যাওয়ার সুযোগ আছে? সুযোগ আছে? এই জন্য আমার ভাইয়েরা বাবারা, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গোটা জগৎবাসীর জন্য রহমত।
আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যবসায়ীদের জন্য রহমত। আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পৃথিবীর শ্রমিক যারা আছে তাদের জন্য রহমত। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে বলেন, উতুল আজরা আজরাহু ক্বাবলা আন ইয়াজফা আরকুহু। এই পৃথিবীর মানুষ, তোমরা এই যে যারা শ্রমিক আছে কাজ করে, তাদের শরীরের ঘাম শুকানোর পূর্বেই তাদের ঘামের পয়সাটা, তাদের পারিশ্রমিকটা তোমরা দিয়া দাও। সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, বাবারা, আমার নবী শুধু শ্রমিকদের জন্য রহমত নয়, আমার নবী এই পৃথিবীর যারা চাকরিজীবী আছে, যারা বিভিন্ন অফিস আদালতে চাকরি করে, তাদের জন্য রহমত। সুবহানাল্লাহ। কয় কেমন রহমত, কেমন রহমত? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নাল্লাহা তাআলা ইউহিব্বু মিনাল আমিলি ইযা আমিলা আন ইউহসিনা। এই পৃথিবীর মানুষ ও আমার উম্মতেরা, এই তোমরা যারা চাকরিজীবী আছো, তোমরা যদি তোমাদের মালিকের কাজটাকে সুন্দরভাবে সমাধা করতে পারো, আল্লাহ রাব্বুল আলামিন নিজে তোমাদেরকে মুহাব্বত করবেন। সুবহানাল্লাহ। এই জন্য আমার নবী গোটা জগতের মানুষের জন্য রহমত। সর্বশেষ কথা বলে আমার আলোচনাটা শেষ করে দেব। আমার ভাইয়েরা, বাবারা, আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পৃথিবীর কোরআনে হাফেজদের জন্য রহমত। যে মাদ্রাসার মাহফিলের বয়ান শোনার জন্য আমরা বসে গেছি, এই মাহফিলের এই যে উদ্দেশ্য করে আজকের মাহফিল, হাফেজ ছাত্রদের দস্তারবন্দি উপলক্ষে এই যে এতিমখানার মধ্যে কোরআনের হাফেজরা পড়ালেখা করে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআনের হাফেজদের জন্য রহমত। আমার নবী ডাক দিয়া বলেন, মান ক্বারাআল কুরআনা ফাস্তাগহারাহু ফাআহাল্লা হালালাহু ওয়া হাররামা হারামাহু। এই দুনিয়ার মানুষ, এই পৃথিবীর উম্মত, এই যে দুনিয়ার যারা কোরআনওয়ালা আছে, তারা যখন কোরআনটাকে পাঠ করে আর কোরআনকে সমুন্নত করে, কোরআনের হাফেজ যারা, আর কোরআনে বর্ণিত হালালকে হালাল হিসেবে জানে, হারামকে হারাম হিসেবে জানে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আদখালাহুল্লাহু বিহিল জান্নাহ। আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে জান্নাত দিয়া দিবেন। সুবহানাল্লাহ। এরপরে নবীজি বলেন, ওয়াশাফাআহু ফি আশারাতিন মিন আহলি বাইতিহি কুল্লিহিম। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কদ ওয়াজাবাত লাহুন নার। একজন কোরআনের হাফেজ কিয়ামতের ময়দানে তার আত্মীয় স্বজনের মধ্য থেকে এমন 10 জন ব্যক্তিকে, যারা জাহান্নাম যাদের জন্য ওয়াজিব হয়ে গেছে, এমন 10 জন ব্যক্তিকে সুপারিশ করে জাহান্নাম থেকে জান্নাতের মধ্যে ঢুকায় দিতে পারবে। সুবহানাল্লাহ। এই জন্য আমরা আমাদের সন্তানদেরকে কোরআনের হাফেজ বানাবো তো ইনশাআল্লাহ। আমাদের আজকের এই মাহফিলের প্রধান আকর্ষণ, প্রধান বক্তা জননিন্দিত ওয়াইজ হযরতুল আল্লাহ হযরত মাওলানা আব্দুল্লাহ আস-সাবির সাহেব দামাত বারাকাতুহুল আলিয়া আমাদের মাঝে আলহামদুলিল্লাহ ইতিমধ্যে চলে এসেছেন। হযরত আমাদের সামনে অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা পেশ করবেন। যতটুকু কথা বললাম, আল্লাহ পাক এই কথাগুলোর উপরে সর্বপ্রথম আমাকে এবং আমাদের প্রত্যেককে আমল করার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।